না আসলে একটুও মনে কষ্ট পাইনি। এমনটাই হবে এটাই ভাবছিলাম। এমনটা যদি না হতো তাহলেই বরঞ্চ আশ্চর্য হতাম। কারণ বাংলাদেশের প্লেয়ার বলে কথা। বাংলাদেশের প্লেয়ার মানেই বড়, বড় টুর্নামেন্টে যাবে, পানি টানবে, প্লেয়ারদের ব্যাট বল সবকিছু টেনে টেনে দেবে। এর জন্য তো আসলে কিছু লোকজন দরকার হয়। তা না হলে লাহোর কালান্দার্সে রিশাদ হোসেন যোগদান করলো আর তাকে যেভাবে অপমানটা করলো, সত্যি খুব আগ্রহ নিয়ে টেলিভিশনের সামনে বসেছিলাম যে খেলাটা দেখব। এরপরে হঠাৎ করে দেখি বুড়ো ডেভিড ভিসাকে তারা নিয়েছে। মানে এই বুড়ো ডেভিড ভিসার মূল্য আছে, রিশাদের কোনো মূল্য লাহোর কালান্দার্সের কাছে নাই। এখন আমার প্রশ্ন হলো ভাই, তোমাদের কাছে যেহেতু আমাদের প্লেয়ারের কোনো দামই নাই, কেন নিছো ভাই? এত দাম দিয়ে ওই যে বললাম পানি টানি টানার জন্য আসলে প্লেয়ার তো দু একটা লাগে, এই কারণেই হয়তো তারা আসলে দলে নিয়েছে। যাই হোক, দলে নেয়নি ভালো কথা। এখন যাদেরকে নিয়েছে অর্থাৎ রিশাদ হোসেনের বদলে যাদেরকে নিয়েছে তাদের রেজাল্ট গুলো আমরা একটু ভালো করে দেখি। স্যাম বিলিংস খেয়েছেন ডাক একেবারে শূন্য, তিনটে বল অনেক কষ্ট করে সে মোকাবেলা করেছে, অনেক ট্রাই করেছে ক্রিজে টিকে থাকতে, শেষ পর্যন্ত পারেনি ভাই। শূন্য রানে সে বিদায় নিয়েছে, একদিক দিয়ে ভালো করেছে, বেশি বল নষ্ট করেনি, মাত্র তিনটে বল নষ্ট করেছে। অর্থাৎ এরপরে যারা আছে তারা যাতে ভালোভাবে ব্যাটিংটা করতে পারে। এরপর মিচেল মিচেল 14 বলে করেছে ভাই 13 রান। আমার তো মনে হয় সে ভুলেই গেছে এটা টি-20 ম্যাচ, তা না হলে এইভাবে সে খেলে কিভাবে। আর আসল যে লোকটা ডেভিড ভিসা, ও ফ্যান্টাস্টিক, তিনি তো আরো ফাস্ট, কোনো সময় নষ্ট করেন, একেবারে এসলেন, দেখলেন, গোল্ডেন ডাক খেলেন, চলে গেলেন। মানে তিনি এক বুড়ো আর এক বুড়ো হোল্ডারের বলে আউট হয়ে ডেভিড ভিসা চলে গেলেন। তাহলে এই যে প্লেয়ার গুলো, আরেকজন বাদ পড়ে গেছেন হাসান রাজা। এই রাজায় একটু খেলেছেন, 21 বলে 23 রান করে রাজা আউট হয়েছে। তাহলে এই যে চারজন প্লেয়ার, এই চারজন প্লেয়ারের ভেতরে কি রিশাদ হোসেন ভালো ছিল না? ও বাদ পড়ে গেছে, ডেভিড ভিসা তো আবার বলও করেন, দুর্দান্ত বল করেছেন। মাত্র একটা ওভার বল করার সুযোগ পেয়ে 17টা রান দিয়ে হাসপাতাল করে দিয়েছে লাহোর কালান্দার্স। আমরা সকলেই খুব খুশি হয়েছি। রিশাদ হোসেনের জন্য আমরা লাহোর কালান্দার্সকে সাপোর্ট করছিলাম, সেই সাপোর্টটা উল্টো কুচে ঘুরে গেছে। কলিন মুন্দ্রে একাই ধুসে দিয়েছে, একেবারে পিছে ছেড়ে দিয়েছে। 8 উইকেটের বিশাল ব্যবধানে পরাজয় দিয়ে লাহোর কালান্দার্স ম্যাচ শুরু করেছে। হবে তো বটেই, যে দলে আসলে ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি, সে কেন রিশাদকে নিল না আমি ঠিক বুঝলাম না। শাহিন শাহ আফ্রিদিও বিচ্ছিরি বাজে বল করেছে, 4 ওভারে সেও 38 রান দিয়ে কোনো উইকেট পায়নি। আসলে রিশাদের কোনো দোষই নেই, দোষ একমাত্র সে বাংলাদেশের প্লেয়ার, তার কোনো ভ্যালু নাই ভাই, তার কোনো ভ্যালু নাই। আইপিএল বলেন, পিএসএল বলেন, যেখানেই বলেন রিশাদের কোনো ভ্যালু নাই। চারানার কোনো মূল্য আসলে তারা রিশাদকে দেয়নি। নিয়েছে পানি টানার জন্য, 3-4টে ম্যাচ দেখবে, তারপরে যখন আগডুম বাগডুম ওই বুড়োরা যখন মাল খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যাবে, আর ক্রিজ পর্যন্ত যেতে পারবে না, তখন হয়তো রিশাদকে তারা বলবে ভাই রিশাদ তুমি আসো, তুমি খেলো, দেখো কিছু করতে পারো কিনা। তখন আর পারা না পারা কোনো কিছু নাই। এখন এ ব্যাপারে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে, আপনাদের মূল্যবান মতামতকে আমি সব সময় আমার মাথার উপরে রাখি। তাই আপনাদের মূল্যবান মতামতগুলো দিয়ে আমাকে অনুপ্রেরণা দিবেন, এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।